সকাল সকাল আজকে শাক তুলে নিয়ে এসেছি ছাদ থেকে, যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারে নিরামিষ শাকগুলো রান্না করব। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। তো হাজব্যান্ড কয়েকদিন ধরে ছাদে সবজি চাষ করেছে, যদিও সব পরিশ্রম ক্রেডিট ওরেই দিতে হয়, কারণ ওই সব কিছু করে একদম ফ্রেশ টাটকা শাক হয়েছে, দেখেই ভালো লাগছে। তাও আগেও একবার খাওয়া হয়েছে, আজকে অনেকগুলো তুলে নিয়ে আসছি। আর একসাথে পালং শাক আর লাল শাক দুটোই আজকে নিরামিষ ভাজি করব আলু দিয়ে। তো সকালবেলা চা খেয়ে ছাদে গিয়ে অনেকগুলো শাক তুলে নিয়ে আসছি, ওই ভিডিও ক্লিপটা আর করা হয়ে ওঠেনি। তো আমি শাক বাছতে বসে গেলাম, যদি একদম ফুল ফ্রেশ শাক, শুধু একটু করে মাথাটা ফেললে হয়ে যায়। আর আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে। আর বালুটা আছে, তার জন্য বারবার করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দুটো শাকে একসাথে কুচি কুচি করে কেটে নিয়ে আলু কেটে নিব, কেটে নিয়ে তারপর একটু পানি ঝরাতে দিলাম পরিষ্কার করে ধুয়ে। আবার এরপর আমি ছোটো ছোটো করে কুচি করে কাটবো। আর এভাবে মিক্স শাক কখনো খাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। যদিও সবসময় পালং শাক আমার চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, আজকে কিন্তু এভাবে লাল শাকের সাথে ভাজি করে খাবো, খেয়ে দেখবো কেমন হয়। যাই হোক, সবগুলোই আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছে, যেহেতু বালু যাতে না থাকে, না হলে আবার শাকের সাথে বালু থাকলে ভাত খাওয়ার সময় বালু মুখে পড়লে আসলে ক্যাচ ক্যাচ একটা শব্দ করে, তাই আমি বারবার করে ধুয়ে নিয়েছি। এরপর ছোটো ছোটো কুচি করে কেটে নিব, নিয়ে ছোটো ছোটো টুকরো করে আলু দিব, একদম ছোটো ছোটো করে, যাতে ভাজা হয়ে যায়। বেশি বড় আলু হলে আবার অনেকটা সময় সিদ্ধ হয় না, তো সেই জন্য ছোটো ছোটো করে আলু দিব। আর কচি শাক দেখতে অনেকগুলো লাগে, কিন্তু ভাজলে একটুখানি হয়ে যাবে, আলু দিলে সবার মুখে পড়বে। তো যাই হোক, আমার একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর চুলার মধ্যেও আমি বসিয়ে দিব, গরম করতে দিয়েছি কড়াই। বেশি কুচি করে নিই, কারণ বেশি কুচি করলে একদম সবজিগুলো লেপটে যাবে। তো যাই হোক, আলাদা আলাদা করে কুচি করে নিয়েছি। এই যে আমার কাটাকুটি শেষ। আর নিজের ছাদের এরকম ফ্রেশ শাক খেতে আসলে ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগতেছে, আসলে খেতে অনেক টেস্টি হবে। তো আমি আলু আর কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি, এরপর শাকগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে, পানি বের হয়ে গিয়েছে, লবণও দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগেনি, হয়ে আসছে। আর অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আর এভাবে একবার ট্রাই করে দেখবেন শাক। অনেকটা সময় হয়ে গেছে, দুপুর হয়ে গিয়েছে এই শাক ভাজি হতে হতে। যাই হোক, আমি ভাত খেতে বসে গেছি গরম গরম ভাতের সাথে, আসলে সত্যি অনেক টেস্টি। আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সাপোর্ট করবেন। বাই বাই।